এসে তারপর হচ্ছে একটা খেতে হবে। তো এইভাবে 2 বেলা করে আমাদের কিন্তু 3টা ফাইল একসাথে কমপ্লিট করতে হবে, তাহলে তোমরা একটা ভালো রেজাল্ট পাবা। আর খাবারের রুচি তো আলহামদুলিল্লাহ বাড়বেই। তোমরা যারা হচ্ছে আমাদের মানে রিপিট কাস্টমার আছে তারা জানে যে একটা ফাইল নেওয়ার পরে তারা অনবরত তাদের কাছের মানুষদেরকে আমাদের এই ফাইলটাই সাজেস্ট করে, যার কারণে আমরা খুবই স্যাটিসফাই। আমাদের কিন্তু কয়েকদিন পর পরই স্টক আউট হয়ে যায়। মাঝখানে আমাদের এরকম একটা প্রবলেম হয়েছে, প্রায় 20 দিনের মতো আমাদের স্টকে কোনো ধরনের কোনো মানে আমাদের ন্যাচারাল বাইগানের কোনো প্রোডাক্ট ছিল না। আমরা ওই 20 দিন মানে আমাদের যে একটা কি অবস্থা হয়েছে, এত আপুরা মেসেজ করতো কিন্তু আমরা কাউকেই কোনো প্রোডাক্ট দিতে পারতাম না। আপু আয়াস করে রিপ্লাই দিলেন। আপু আয়াস হচ্ছে পাশের রুমে রিয়ার সাথে শুয়ে আছে। 3টা ফাইল কত? আপু অবশ্যই নাম্বারে যোগাযোগ করো, তাহলে কিন্তু বলে দেওয়া হবে। তোমার কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছিল, যার কারণে গলা ভেঙে গেছে। এখন অনেকটাই ঠিক হচ্ছে। আপু দাতাল আহাত, আপু প্লিজ আমাকে অনবরত এই কমেন্টগুলো আর করেন না আপু প্লিজ। আখি হ্যাঁ বলো। আপু আমার নামটা নাও। সানজিদা মিথি, এই যে আপু তোমার নামটা বলে ফেলছি। মারুফা ইসলাম আমার নামটা বলো। এই যে আপু বলে দিচ্ছি। তোমরা যা যা হচ্ছে আমাদের ন্যাচারাল বাইগেন থেকে এখনই অর্ডার কনফার্ম করতে চাও, দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলো। আমাদের কিন্তু স্টকে এখন বেশি প্রোডাক্ট নেই। এখন যদি স্টক আউট হয়ে যায় তখন কিন্তু তোমাদের অনেক দিন ওয়েট করতে হবে, একদম ঈদের পরে আমাদের প্রোডাক্ট আসবে। আপু এটার প্রাইস কত? আপু অবশ্যই তোমরা আমি মেনশন করে আসছি নাম্বারটা, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, অথবা আমাদের ন্যাচারাল বাইগেনে তোমরা ইনবক্স করো। আমি যে লাইভে আমি যে নাম্বারটা ক্যাপশনে দিয়ে আসছি, এই ন্যাচারাল বাইগেন পেজ কিন্তু আরো অনেকগুলো আছে, তোমরা সব কিছু থেকে সাবধান থাকবা। একমাত্র আমি আমার লাইভে, আমি আমার ভিডিওতে, আমি আমার রিলসে যেই ন্যাচারাল বাইগেন পেজটা মেনশন করব সেইখানেই তোমরা ইনবক্স করবা। অন্যথায় তোমরা যদি অন্য কোনো পেজ থেকে অনেক টাকা দিয়ে প্রোডাক্ট কিনে তারপর যদি তোমরা প্রতারিত হও, তাহলে কিন্তু আমি কোনোভাবেই দায়ী থাকবো না। কারণ আমি তোমাদেরকে যেই পেজটা এখানে মেনশন করে দেবো আমার পার্সোনাল আইডি থেকে, আমার পার্সোনাল আইডিটা কিন্তু সবাই চিনে, 5.5 লাখ ফলোয়ার। এই আইডি থেকে যেটা মেনশন করে দেবো সেই পেজে কিন্তু তোমরা ইনবক্স করবা। আপু এই ওষুধের নাম কি? কতবার বলবো? আপু আমাদের প্রোডাক্টের কোনো নাম রাখি নাই, কারণ এটা অনেক পেজে নকল করতেছে, অনেক মার্কেটে অনেক নকল বের হয়েছে, যার জন্য আমরা কোনো নাম দিইনি। একমাত্র আমরা হচ্ছে একদম হোয়াইট কালারে রাখছি, যাতে করে কেউ নকল করতে না পারে, আমাদের মেডিসিনটা যেন একদম অথেন্টিক থাকে। আপু তুমি কিউট, থ্যাংক ইউ অনেক ধন্যবাদ। আপু পার্সোনাল টপিকে কোনো প্রশ্ন করো না, আমি এই ব্যাপারে কোনো ধরনের কোনো কথা বলতে চাচ্ছি না। আপু আলবির আপুকে নক দিলে কাজে পাওয়া যায় না কেন? আপু অনেক মেসেজ আসে, তো অবশ্যই একটু অপেক্ষা করবা, তাহলে দেখবো তোমাদেরকে রিপ্লাই করা হবে। আপি আমার নামটা নাও। আমি শারমিন, তোমার বিগ ফ্যান, থ্যাংক ইউ। আমার একটা ছোটবেলায় একটা শারমিন নামে একটা ফ্রেন্ড ছিল, আমি আমার সেই ফ্রেন্ডটাকে অনেক খুঁজছি, বাট কখনোই পাইনি, কারণ তার সাথে আমি একদম প্রাইমারি স্কুলে পড়তাম। 3তে, যখন আমি ক্লাস 3তে পড়ি তখন থেকে আমি আর তার খোঁজ বা যোগাযোগ কোনোটাই পাইনি। হঠাৎ করে একদিন স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। আমি তাকে একদম অনেক খুঁজছি, আমি না, আমরা হচ্ছে ফ্রেন্ড সার্কেল কয়েকজন ছিলাম, আমরা অনেক খুঁজছি, বাট সে নাকি গ্রামে চলে গেছে হুট করে। কি যে হলো বা কি প্রবলেম হলো কিছুই জানলাম না, কিছুই বুঝতে পারলাম না, তার সাথে আর কোনো যোগাযোগই হলো না। আখি আপু আমার কমেন্টে রিপ্লাই দাও। এই যে আপু রিপ্লাই করে ফেলছি। তো আজকের লাইফটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই অবশ্যই চেষ্টা করবা রোজা রাখার জন্য। আমিও চেষ্টা করি এখন, কারণ আগে তো একদমই রাখতে পারতাম না, বাট এখন থেকে আমি আলহামদুলিল্লাহ রোজা রাখতে পারি। এখন আমি একদম ফ্রেশ হব, তারপরে হচ্ছে নামাজ পড়বো, কারণ আমার ইচ্ছা আছে যে এবার আমি প্রত্যেকটা মানে তারাবি আর কি পড়বো। আর এখন থেকে আমি একটা জিনিস নিয়ত করছি, সেটা হচ্ছে যে মধ্যরাতে নামাজ মানে একটা নামাজ পড়ে না, মানে নামটা আমার পেটে আছে বাট মুখে নাই, কি জানো এটার নাম, মানে রাত 2টা 3টার দিকে একটা নামাজ পড়েন না, 3টা 4টার দিকে, যে অনেকেই নামাজটা পড়ে, নামাজ পড়লে নাকি অনেক ভালো, বা যারা হচ্ছে অনেক কষ্টে থাকে দুঃখে থাকে, মানে সবসময় নাকি নামাজটা পড়া যায়, বাট আল্লাহর কাছে এই নামাজ পড়ে যা চায় আল্লাহ নাকি তাই দেয়। মানে এটা মানে অনেক রাতে পড়ে, বাট এটার নামটাই আমার মনে, আমি অনেক আগে পড়ছিলাম বাট মাঝখানে পড়া হয়নি, কিন্তু এখন থেকে ভাবছি যে আবার স্টার্ট করব। যেদিন আমি হচ্ছে মানে শরীর ভালো থাকবে বা যেদিন আমি জাগনা থাকবো সেদিনই হচ্ছে পড়ে ফেলবো। ও কি জানি না, তারাবির নামাজটা এইটা, সরি কি যে, হ্যাঁ তাহাজ্জুদের নামাজ, নীল প্রজাপতি, হ্যাঁ তাহাজ্জুদের নামাজটা আমি হচ্ছে এখন থেকে সব সময় পড়ার ট্রাই করব, কারণ
আমি দেখছি যে আমি আল্লাহর কাছে যখনই যে জিনিসটা চাই, হয়তো আল্লাহ আমাকে দেরি করে দেয়, বাট দেয় আলহামদুলিল্লাহ। আমি যে বেনামাজি, তারপরও যে আল্লাহ আমাকে এত পরিমাণ ভালোবাসে, এটার জন্য আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি, সবসময় শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। কারণ দেখা যায় কি, নামাজ পড়ি বাট না 5 ওয়াক্ত নামাজ পড়া হয় না। মানে এই জিনিসটা না, আমি মানে নামাজ নিয়ে আমি কখনো মিথ্যা বলতে পারি না। আমি যেটা সত্যি এটাই, যে আমি ঠিক মতন ওইরকম নামাজ পড়া হয় না। কিন্তু আমি এখন থেকে চেষ্টা করব যে সব সময় যাতে আমি নামাজ পড়ি। আর হচ্ছে তাহাজ্জুদের নামাজটা তো মাস্ট বি পড়বই, এটা একদম পুরা আমি একদম নিয়ত করে নিয়েছি যে ভাত যেমন 3 বেলা খাই, অবশ্যই আমি তাহাজ্জুদের নামাজটাও সেভাবেই পড়ার চেষ্টা করব। তো আজকের লাইফটা এই পর্যন্তই। সবাই